প্রচলিত ধারণার অপনোদনের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। প্রচলিত ধারণা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে 7 বছর বয়সে বিয়ে করেন এবং 9 বছর বয়স থেকে তার সাথে সংসার, 2 বছর গ্যাপ। আমার ভিডিওটা শুনতে হলে অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার কমেন্ট সেকশনে যে ক্যালকুলেশন দিয়েছি, অঙ্কের হিসাব দিয়েছি, সেই হিসাবটা দেখতে হবে। এবং আশা করি যে কেউ যারাই অঙ্ক বুঝে, যুক্তি বুঝে, তারা মানতে বাধ্য হবে এই প্রচলিত ধারণাটা সম্পূর্ণ ভুল এবং অত্যন্ত সূক্ষ্মভাবে ধর্মের নামে যারা এই ধারণাটা যে মিথ্যা, সেটা দুইটা তথ্য ওর উপরে ভিত্তি করে আমি প্রমাণ করব। প্রথম তথ্য হচ্ছে, মা আয়েশার বোন ছিলেন আসমা বিনতে আবু বকর। তিনি 73 বছর বয়সে হিজরির 73 হিজরিতে 100 বছর বয়সে উনি ইন্তেকাল করেন। এটা একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে, মা আয়েশা তার চেয়ে 10 বছরের ছোট ছিলেন। হিজরি 73-এ আসমা বিনতে আবু বকরের বয়স যদি 100 বছর হয়ে থাকে, তাহলে হিজরির পূর্বে তিনি 27 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে 27 যোগ 73 সমান 100 বছর বয়সে উনি মারা গেছে, অর্থাৎ 27 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। 27 বছর হিজরি 27 বছর পূর্বে যদি আসমা বিনতে আবু বকর জন্মগ্রহণ করে থাকেন এবং মা আয়েশা যদি তার চেয়ে 10 বছরের ছোট হয়ে থাকে, অর্থাৎ হিজরির 17 বছর পূর্বে মা আয়েশা জন্মগ্রহণ করেছে। তথ্য ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে মা আয়েশাকে বিবাহ করেন 7 বছর বয়সে। তাহলে কথাটা ভুল। দ্বিতীয় হিজরিতে তখন মা আয়েশার বয়স ছিল 17 বছর হিজরির পূর্বে, আর 2 বছর যোগ হলে 19 বছর বয়সে তিনি তাহলে বিয়ে করেছেন। এবং তারও 3 বছর পরে, প্রচলিত ধারণা অনুযায়ী যদি চিন্তা করা হয় যে তার 3 বছর পরে যে তিনি সংসার করেছেন বা 2 বছর পরে, তাহলে যদি ধরে নিই 2 বছর, তাহলে 17 সাথে 2 বছর 19 বছর। 2 বছর 19 যোগ 2 20 21 বছর। 21 বছর বয়সে মা আয়েশার সাথে তার সংসার হয়। তাহলে এই যে বিষয়টা আরেকটু যদি আমি আরেকটা তথ্যের উপরে আমরা যদি চিন্তা করি, তাহলেও মানে একটা জিনিসকে প্রমাণ করার সময় আমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রমাণ করি, তাহলে এটা আরও বেশি গ্রহণযোগ্য হয়। মা আয়েশা সূরা কামারের আয়াত নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করেছিলেন। সূরা কামার নাজিল হয়েছিল হিজরি মানে নবুয়তের 6 বা 7ম বছরে। উনি হিজরত করেছেন নবুয়তের 13 থেকে 14 বছরে। তাহলে 13 আর 7, তাহলে কত হয়? 6 7 13, 6 বছর। অর্থাৎ হিজরিরও 6 বছর পূর্বে, হিজরতের 6 বছর পূর্বে সূরা কামার নাজিল হয়েছে। হিজরতের 6 বছর পূর্বে যদি সূরা কামার নাজিল হয়ে থাকে, আর প্রচলিত ধারণা যদি বিশ্বাস করি যে হিজরির 2 বছর, দ্বিতীয় হিজরিতে উনি তার বয়স 7 বছর, তাহলে হিজরতের 6 বছর পূর্বে তিনি জন্মগ্রহণই করেননি। কারণ 6 যোগ 2 8 বছর, উনি হচ্ছেন 7 বছর। তাহলে 8 বছর তো হয় না তার, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেননি। এই অঙ্কের হিসাবটা আমি একটু লিখে দিব, যাতে আমি যেভাবে বলছি ফলো না করলে যেন হিসাবটা বোঝা যায়। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলে যদি চিন্তা করি যে উনি যদি সূরা কামারের একটা আয়াতের, সূরা কামার নাজিলের বিষয়টার প্রেক্ষাপটটা হাদিস, বুখারী শরীফের হাদিসে ওনার বর্ণনায় যদি এই ধরনের হাদিস এসে থাকে, তাহলে একটা হাদিস বর্ণনা করতে তাকে ন্যূনতম 9 থেকে 10 বছর বয়স হতে হবে। কারণ 9 বছর বয়সে নামাজ ফরজ হয়, তখন মানুষের জ্ঞান ধারণা, সবার চিন্তাভাবনা আস্তে আস্তে সুন্দর হয়, ঠিক হয়। তো সেই হিসেবেও চিন্তা করলে তার বয়স তখন, যখন সূরা কামার নাজিল হচ্ছে, তখন তার বয়স 9 বছর। 9 বছর, আর এদিকে হিজরত হলো আরও 6 বছর পরে, তাহলে 9 আর 6 15 বছর। 15 বছর সাথে দ্বিতীয় হিজরিতে যেহেতু তার বিবাহ হয় 17 বছর, অর্থাৎ 17 থেকে 19 হিসাবে মিলে যায়, তার আগে নয়। এই প্রচলিত ধারণাকে সামনে রেখে আমাদের দাদারা বা দাদার বাবারা যুগে যুগে ছোট ছোট বয়সী মেয়েদেরকে বিয়ে করে এনেছেন। এক প্রকার অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে আমাদের বাপ দাদার স্ত্রীগণ, অর্থাৎ আমাদের দাদির মারা। এটা সত্যি, যদিও চিন্তা করা খুবই ডেঞ্জারাস, কিন্তু
ঘটনাগুলো এইভাবেই ঘটেছে বলে মনে হয়। নাহলে তারা কোনোভাবেই এত কম বয়সে কাউকে বিয়ে করতো না। উদাহরণকে ব্যবহার করেই তারা করেছে। আর এই উদাহরণটা যে ভুল ছিল, এই ধারণাটা যে ভুল ছিল, ঐতিহাসিক তথ্যগুলোর সূত্র ধরে যদি আমি হিসাব করি তাহলে এটাই প্রমাণিত হয়। ধন্যবাদ।